নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে শিখবো আমরা আদ্য অয়ের উচ্চারণ। আমরা গত ক্লাসে শিখেছিলাম আদ্য অয়ের সাথে যদি রস্যই দীর্ঘ পায় তাহলে কিন্তু আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হয় বা সংবৃত উচ্চারণ হয়। আমরা গত ক্লাসে জেনেছি যে অ ধ্বনির উচ্চারণ দুই রকম, একটি হচ্ছে অ এর মতোই উচ্চারিত হয়, যদি অ এর মতোই উচ্চারিত হয় তখন তাকে বলা হয় বিবৃত উচ্চারণ বা স্বাভাবিক উচ্চারণ, আর অ যদি ও এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ। শিক্ষার্থী বন্ধু, আজকে শিখবো আমরা আদ্য অ এর সাথে ক্ষীয় গীয় এবং জফলা যদি পায় তাহলে ও এর মতো উচ্চারিত হয় বা উকারের মতো উচ্চারিত হয়। যেমন আমি লিখলাম অধ্যক্ষ, অধ্যক্ষ। তো দেখো আদ্য অ এর সাথে কি পেয়েছে? জফলা পেয়েছে। তাহলে আদ্য অটা অ এর মতো উচ্চারিত না হয়ে ও বা ওকারের মতো উচ্চারিত হবে। তাহলে আমরা লিখে নিই ওদ। জফলাযুক্ত ব্যঞ্জনটি দুইবার উচ্চারিত হয়, কিন্তু এখানে ধটা মহাপ্রাণ। যেমন দেখো ত, তারপরে হলো থ, তারপরে হলো দ, তারপরে হলো ধ। এই ধটা মহাপ্রাণ, এই জন্য দুইবার উচ্চারিত না হয়ে তার আগের যে অল্প প্রাণ সেটি সহ দুইবার উচ্চারিত হবে। আমরা জানি ত অল্প প্রাণ, থ মহাপ্রাণ, দ অল্প প্রাণ, ধ মহাপ্রাণ, কিন্তু এই ধটা দুইবার উচ্চারিত না হয়ে ধয়ের আগের যে অল্প প্রাণ সেটি সহ কিন্তু দুইবার উচ্চারিত হবে। তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু ওদ, ওদ ধ। এই যে হস থাকার ফলে পরেরটা কিন্তু ওকার হয়ে যাচ্ছে, ওধ। আর আমরা জানি কখের মতো উচ্চারিত হয় অধ্যক্ষ, তাহলে অধ্যক্ষ, কখের মতো উচ্চারিত হয় অধ্যক্ষ। এই ক্ষীয়টা শব্দের শেষে বা মধ্যে যদি থাকে তাহলে কখের মতো উচ্চারণ হয়ে থাকে, কখের মতো উচ্চারণ হয়ে থাকে। আমরা আরেকটি উদাহরণ দেখি। যদি আমি লিখি উদ্ধাত্ত, উদ্ধাত্ত। দেখো এখন ওটা ও এর মতো উচ্চারিত হবে, তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু ওত, আর আগে আমরা শিখলাম আগের নিয়মে, তাহলে এটি ওদ্ধা, ওদ্ধা। এখন দেখো এই যে তয়ের সাথে আবার মফলা যুক্ত আছে, তাহলে মফলা যুক্ত ব্যঞ্জনটি কিন্তু আবার দুইবার উচ্চারিত হয়। তাহলে ওদ্ধাত, তটা দুইবার হবে, ওদ্ধাত হস থাকার ফলে পরেরটা উকার হয়ে গেল, ওদ্ধাত্ত। কিন্তু এখানে মফলা থাকলে, মফলা যুক্ত ব্যঞ্জন যদি থাকে তাহলে এই মফলার জন্য এখানে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে। তাহলে উচ্চারণ করবো কিন্তু ওদ্ধাত্ত, ওদ্ধাত্ত। অর্থাৎ এখানে কিন্তু নাসিক ধ্বনির উপর প্রভাব ফেলতে হবে। শিক্ষার্থী বন্ধু, এগুলোর কিন্তু ব্যতিক্রমও আছে। আবার যদি যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকে তাহলে কিন্তু আদ্য অ এর সংবৃত উচ্চারণ না হয়ে বিবৃত উচ্চারণ হবে। যেমন আমি লিখলাম বন্ধা। দেখো এই যে দন্ত নয়ে ধয়ে যুক্ত, তারপরে আকার, জফলা আছে, তাহলে এই যে যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকার ফলে কিন্তু আদ্য অটা আর ও এর মতো উচ্চারণ না হয়ে বিবৃত উচ্চারণ হবে। আমরা উচ্চারণ করব কিন্তু বন্ধা, আমরা উচ্চারণ করব বন্ধা। আবার যদি সহিত অর্থে, সহিত অর্থে আমার আদ্য অটা কিন্তু সংবৃত উচ্চারণ হবে না, বিবৃত উচ্চারণ হবে। সব্যয়, তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু তালব্য স উচ্চারণ করি, দন্ত স উচ্চারণ করি না। আর সব, সব। এখন দেখো এই যে জফলা যুক্ত ব্যঞ্জনটি
দুবার উচ্চারিত হবে, এই জন্য কিন্তু উচ্চারণ হবে কিন্তু সব ব্যয়। সব ব্যয় উচ্চারণ হলো সব ব্যয়। দেখো এই যে সহিত অর্থে, ব্যয়ের সহিত অর্থে স আমার উচ্চারণ হলো, ওকার উচ্চারিত হলো না। আর আগেরটা যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকার ফলে কিন্তু আমার এই বয়ের সাথে যে অধ্বনিটা সেটা কিন্তু ওকার না হয়ে অধ্বনিটা অ এর মতোই উচ্চারিত হলো। এখানে সহিত অর্থে অধ্বনিটা অ এর মতোই উচ্চারণ হলো, অর্থাৎ সংবৃত উচ্চারণ হলো না। তারপরে আমরা এখন ক্ষীয়র উচ্চারণ দেখি। যেমন আমি লিখলাম অক্ষ, আদ্য অ এর সাথে আমার কি পেয়েছে, ক্ষীয় পেয়েছে, তাহলে উচ্চারণ হবে কিন্তু ওক খ। শিক্ষার্থী বন্ধু, আমরা একটু আগে জানলাম যে এই ক্ষীয়টা না, আমরা ক্ষীয়টার উচ্চারণ জানি কিন্তু কি, যে ক্ষীয় যদি পায় তাহলে কিন্তু আমার শেষে যদি ক্ষীয় পায় তাহলে কিন্তু কখের মতো উচ্চারিত হয়। কার মতো? কখের মতো। যদি এই ক্ষীয়টা যদি আবার মধ্যে থাকে, শব্দের মধ্যে থাকে, তাহলে কিন্তু কখের মতো উচ্চারণ হবে। তাহলে অক্ষ না হয়ে এর উচ্চারণ হলো কিন্তু অক্ষ, অক্ষ। দক্ষ না হয়ে কিন্তু দুঃখ হবে, দক্ষ, দক্ষ। তাহলে উচ্চারণ হবে কিন্তু কি হবে, দক্ষ, দক্ষ, দক্ষ। লক্ষণ যদি আমরা দেখো, এবার ক্ষীয়টা কোথায় আছে, শব্দের মাঝে আছে, তার লয়ের সাথে যে অধ্বনিটা আছে সেটা কিন্তু ওকারে উচ্চারণ হবে। তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু লক্ষণ, লক্ষণ, আমরা উচ্চারণ করব লক্ষণ। শিক্ষার্থী বন্ধু দেখো, এটা উচ্চারণ করছে আমরা লক্ষণ, কিন্তু যদি এইরকম হচ্ছে বানান থাকে, আমরা দুটাই তাল গুলিয়ে ফেলি, যেরকম যে এই দেখো এরকম একটা লক্ষণ আছে, দেখো এখানে ক্ষীয় ময়ে যুক্ত আর এখানে কিন্তু শুধু ক্ষীয় যুক্ত। তাহলে এই শুধু ক্ষীয় যুক্ত এটা কিন্তু আমার উচ্চারণ হবে কিন্তু লক্ষণ, কিন্তু এই লক্ষণটা দেখো উচ্চারণ হবে কিন্তু লক্ষণ। কি জন্য? যে যুক্ত ব্যঞ্জনের সাথে আবার একটা মফলা আছে, যার জন্য কিন্তু এখানে উচ্চারণটা আমার লক্ষণের মতোই হচ্ছে, লক্ষণ। আর এখানে মফলা, যেখানেই মফলা থাকবে যুক্ত ব্যঞ্জনের সাথে বা মফলা যদি থাকে তাহলে কিন্তু চন্দ্রবিন্দু হবে। তাহলে উচ্চারণ হলে কিন্তু এবার দেখো এটা লক্ষণ, লক্ষণ, লক্ষণ। আর এটা হচ্ছে কি লক্ষণ, এটা উচ্চারণ হলো কিন্তু লক্ষণ। কেন? ক্ষীয়র সাথে এখানে ম যুক্ত হয়ে এখানে লক্ষণ হলো, আর এখানে ক্ষীয়ই, শুধু ক্ষীয়ই আছে, লক্ষণ উচ্চারিত হলো। যদি সহিত অর্থে, যেমন আমরা লিখলাম সক্ষম, এই সহিত অর্থে স কিন্তু আবার স্বাভাবিক উচ্চারণ হবে, সক্ষম। সহিত অর্থে স, অর্থাৎ স আছে, স এর সাথে একটা অধ্বনি আছে, তখন কিন্তু বিবৃত উচ্চারণ হবে, সংবৃত উচ্চারণ হবে না। আমরা দন্তস্ব উচ্চারণ করি না, তালব্য স উচ্চারণ করি, এই জন্য কিন্তু আমরা তালব্য স লিখলাম সক্ষম, সক্ষম, আমরা উচ্চারণ করলাম সক্ষম। এখন দেখো আদ্য অ এর সাথে যদি গিয় পায়, আদ্য অ এর সাথে যদি গিয় পায় তাহলে কিন্তু ও এর মতো উচ্চারণ হবে। যেমন আমরা লিখলাম যোগ্য, যোগ্য। তাহলে আমরা অন্তস্থ জয়ের উচ্চারণ করি না, বর্গীয় জয়ের উচ্চারণ করি, তাহলে আমরা লিখব যোগ গো,
যোগ্য। শিক্ষার্থী বন্ধু, এই যে গিয়টা, এই গিয়র উচ্চারণ কিন্তু আমরা যদি শেষে পাই বা মধ্যে যদি পাই শব্দের, তাহলে কিন্তু গগের মতো উচ্চারণ হয়। কার মতো? এই গগের মতো উচ্চারণ হয় যদি গিয়টা শেষে পাই, শব্দের শেষে বা মধ্যে পাই। আর যদি শব্দের শুরুতে পাই তাহলে গ এর মতো উচ্চারণ হয়। তাহলে উচ্চারণ হলে এটা কিন্তু যোগ্য, যোগ্য। এখন যদি এটার আবার নেতিবাচক অর্থ প্রকাশ করে, যেমন অজ্ঞ, নেতিবাচক যদি অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু এই অটা অ এর মতোই উচ্চারিত হবে, অর্থাৎ ওকার আর হবে না। এখানে যেমন ওকার হলো, এটা কিন্তু ওকার হবে না। কি জন্য? এটা নেতিবাচক অর্থ। তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু অজ্ঞ, অজ্ঞ, নেতিবাচক অর্থ প্রকাশ করছে। আবার এই সহিত অর্থে স কিন্তু আবার বিবৃত উচ্চারণ হবে, যেমন সজ্ঞান, সজ্ঞান। তাহলে এই যে সহিত অর্থে গিয়টা আমার হচ্ছে অ এর মতোই উচ্চারিত হবে, ও এর মতো উচ্চারণ হবে না। তাহলে আমরা উচ্চারণ করব সজ্ঞান। আমরা উচ্চারণ করলাম কিন্তু সজ্ঞান, উচ্চারণ করছি সজ্ঞান, সুজ্ঞান নয়। শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে শিখলাম আদ্য অ এর সাথে কিয়, গিয় এবং জফলা যদি পাই তাহলে ওকার হয়, এবং এগুলোর যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম নিয়মগুলা